বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রথমে আমি তেল দিয়ে দিলাম। আজ আমি মুরগির মাংস আলু দিয়ে করব। আপনারা দেখেন, পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচা জালও দিয়ে দিলাম। আমি কাঁচা জাল আর পেঁয়াজ ভেজে নেব সুন্দর করে। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিলাম, পেঁয়াজ কাঁচা জাল। এখন আমি পানি দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, আদা বাটা দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, এলাচ, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ, তেজপাতা সব কিছুর গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি আস্ত মশলা দেবো না। মরিচ মশলা সুন্দর করে কষানো হয়েছে। এখন আমি গোশ দিয়ে দেব। সুন্দর করে আমি কষাই নেব। এখন আমার গোশ কষানো হয়ে গেছে। আমি নতুন আলু দিয়ে দিচ্ছি। নতুন আলু দিয়ে সুন্দর করে কষাই নেব। আলু গোশ আবার কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি। সুন্দর করে নাড়াচাড়া করে দিলাম, ঢাকনা দিয়ে দিলাম। এখন আমি নাড়াচাড়া করে দিচ্ছি একটু। আজ আমি নতুন আলু দিয়ে মুরগি রান্না করতেছি। এখন আমার গোশ রান্নাটা হয়ে গেছে। নতুন আলু দিয়ে মুরগির গোশ রান্না করলাম। এখন আমি জিরার গুঁড়ি দিয়ে দিচ্ছি। জিরার গুঁড়িটা দেওয়ার পরে নাড়াচাড়া করে দিলাম। আমার মুরগির গোশ কীরকম হয়েছে কমেন্ট করে জানাবেন। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।